আমরা এর আগে হচ্ছে আপনার ওয়ান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছিলাম যে এই প্যাটার্নগুলো কি এবং কিভাবে ট্রেড নিতে হয়। আমরা থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দুইটা মেজর জিনিস আমরা দেখি নাই। সেটা হচ্ছে একটু দেখেন। আচ্ছা, আমরা অনেক ভুল অ্যাড করছি। একটা স্ট্রং ক্যান্ডেলের পরে একটা স্পিনিং টপ, একটা হ্যামার অথবা হচ্ছে আপনার ইনভার্টেড হ্যামার, এই ধরনের ছোট ক্যান্ডেল, তারপর একটা গ্রিন ক্যান্ডেল হবে। এই সেটআপটা কিন্তু আমরা দেখি নাই, মানে আমার ক্লাসে আমি দেখাই নাই। এটাকে বলা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। মর্নিং স্টার, ঠিক আছে। এই প্যাটার্নটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। ঠিক তার উল্টা, যখন ধরুন একটা গ্রিন ক্যান্ডেল আসলো স্ট্রং, দেন একটা ছোট একটা হ্যামার আসলো অথবা পিন বার আসলো বা ইনভার্টেড হ্যামার আসলো, তারপর একটা রেড ক্যান্ডেল। আচ্ছা, এটা হচ্ছে মর্নিং স্টার, এটা হচ্ছে ইভিনিং স্টার। এটা হচ্ছে মর্নিং স্টার, এটা হচ্ছে ইভিনিং স্টার। এই মর্নিং স্টার এবং ইভিনিং স্টার মূলত হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমেই দেখবো যখন মার্কেটে যাব, এই মর্নিং স্টার আর ইভিনিং স্টার মার্কেটটাকে চেঞ্জ করে দেয়। আচ্ছা, মার্কেটকে চেঞ্জ করে দেয়, কিন্তু মার্কেটের মাঝে মাঝে এই ধরনের প্যাটার্ন থাকে। যখন এই প্যাটার্নটা থাকবে তখন আমরা মর্নিং স্টার বা ইভিনিং স্টারে কিভাবে ট্রেড প্লেস করব বা আদৌ করবো কিনা, অথবা মর্নিং স্টার তো বিভিন্ন রকম হইতে পারে, এই কোন মর্নিং স্টারে আমরা কিভাবে ট্রেড প্লেস করব বা ইভিনিং স্টারে কিভাবে ট্রেড প্লেস করব সেই জিনিসটা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, এটা একটা মর্নিং স্টার। আমরা ইভিনিং স্টার মর্নিং স্টার মানে একই ইয়া হবে। আমরা একটু একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা এখানে চারটা প্যাটার্ন নিছি। আচ্ছা দেখেন, চারটা মর্নিং স্টার এখানে। আমরা কোন কোন জায়গায় এন্ট্রি নেব বা কিভাবে নেব, দেখেন এই চারটা প্যাটার্নের মধ্যে চারটা প্যাটার্ন কি চার রকম না? চারটাই কিন্তু মর্নিং স্টার। দেখেন এই প্যাটার্নটা এই রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসকে সে টাচ করছে বাট ক্লোজ দিতে পারে নাই। এই প্যাটার্নটা দেখেন রেড ক্যান্ডেলকে ব্রেক করে চলে গেছে। এই ক্যান্ডেলটা টাচও করে নাই, ইভেন অনেক নিচে, আর এই ক্যান্ডেলটা হচ্ছে টাচ করছে। তাহলে চারটা ক্যান্ডেলের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। পার্থক্যগুলো কি চারটা প্যাটার্নের মধ্যে? দেখেন, এটা হচ্ছে এক নাম্বার, এটা এটা হচ্ছে স্ট্রং প্যাটার্ন, এটা হচ্ছে স্ট্রং মর্নিং স্টার, এটা হচ্ছে স্ট্রং মর্নিং স্টার, এটা মাথায় রাখবেন। সেকেন্ড হচ্ছে এটা, থার্ড হচ্ছে এটা, এবং ফোর্থ হচ্ছে এটা। তাহলে স্ট্রং প্যাটার্ন, তার চেয়ে একটু লেস স্ট্রং, দেন লেস স্ট্রং।
আচ্ছা, আমরা কিভাবে ট্রেডে এন্ট্রি নেব সেটা হচ্ছে এই প্যাটার্নটার মধ্যে যখন এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসকে ব্রেকআউট দেবে, তখন আমরা রিভার্সালের জন্য ওয়েট করব। দেখেন এই ক্যান্ডেলে যখন এখানে ব্রেক করবে, তখন আমরা এখান থেকে রিভার্সালের জন্য ওয়েট করব। যখন একটা রিভার্সাল এই পর্যন্ত ক্লোজ দিবে, যখন একটা রিভার্সাল ক্যান্ডেল এই রেড ক্যান্ডেল দেখেন এখানে ক্লোজ দিছে, তখন যদি এখানে ক্লোজ দেয়, এটা উইক নিচে থাকতে পারে অথবা উইক উপরে থাকতে পারে, ডাজন্ট ফ্যাক্ট। যখন এখানে এসে ক্লোজ দিবে, তখন আমরা এখান থেকে গ্রিন এন্ট্রি নিব। আর যদি এই রেড ক্যান্ডেলটা যদি এরকম হয় যে এটা নিচে ক্লোজ দিছে, এরকম নিচে ক্লোজ দিছে, তখন আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, এই প্যাটার্নে যদি রেড ক্যান্ডেল এখান থেকে রেড ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের 50%, এই রেড ক্যান্ডেলের 50% এর উপরে ক্লোজ দেয়, তাহলে আমরা এখান থেকে গ্রিন এন্ট্রি দিব। আর এই দুইটা প্যাটার্ন আমরা অ্যাভয়েড করব। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? হ্যালো, একবার একটু রিপিট করেন প্লিজ। আরেকবার রিপিট করব। সেটা হচ্ছে আমরা এখানে একটা দুটো প্যাটার্ন নিয়ে কথা বলতেছি। সেটা হচ্ছে হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মর্নিং স্টার এবং ইভিনিং স্টার। মর্নিং স্টার এবং ইভিনিং স্টার হচ্ছে এই যে আমরা যে প্যাটার্নটা দেখতেছি, রেড ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেলও কিন্তু হতে পারে। এই যে স্পিনিং টপ, ইনভার্টেড হ্যামার, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলও হতে পারে। এই ধরনের প্যাটার্নকে আমরা বলবো মর্নিং স্টার। এটার উল্টা যখন হবে তখন সেটা হচ্ছে ইভিনিং স্টার। আচ্ছা, এই মর্নিং স্টার এবং ইভিনিং স্টারে আমরা এন্ট্রি নেব। সেটা কিভাবে এন্ট্রি নেব সেটা আমি বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে এই রেড ক্যান্ডেলের ওপেনিং যে প্রাইসটা, এটা হচ্ছে রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। থার্ড গ্রিন ক্যান্ডেল যেখানে এই রেড ক্যান্ডেলকে ক্রস করবে, মানে ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে, এরকম ব্রেকআউট দিয়ে উপরে চলে যাবে, সেটাকে আমরা স্ট্রং প্যাটার্ন বলবো। এখানে স্ট্রং প্যাটার্ন হচ্ছে এইটা, সেকেন্ড স্ট্রং প্যাটার্ন হচ্ছে এইটা। আমরা মর্নিং স্টারে এন্ট্রি নিব হচ্ছে যখন এখানে একটা রিভার্সাল আসবে এবং সেটা এর উপরে থাকবে, এটা হচ্ছে স্ট্রং সেটআপ। এখান থেকে আমরা গ্রিনের জন্য এন্ট্রি নিব বাই। আর এই সেটআপে যখন এই রেড ক্যান্ডেলের 50% এর উপরে ক্লোজ দিবে, তখন আমরা এখান থেকে বাই এন্ট্রি নিব। আর এই দুইটা প্যাটার্ন হচ্ছে আমরা অ্যাভয়েড করব ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য। এই হচ্ছে মর্নিং স্টার। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে মার্কেটে দেখবেন কিছু সময় এই ধরনের সেম, দেখেন তিনটা ক্যান্ডেল একই মাপের, যখন মার্কেটে দেখবেন একই দিকে তিনটা ক্যান্ডেল হবে, সেটার উইক এক একটার এক এক রকম হতে পারে, ইটস ডাজন্ট ফ্যাক্ট। উইক ছোট বড় হতে পারে, কিন্তু বডিগুলা আপনারা মাপ দেখবেন যে বডিগুলো যখন একই মাপের তিনটা ক্যান্ডেল হয়েছে, এটাকে বলে, আচ্ছা এটার মধ্যে লেখা যায় না, এর প্রবলেম। আচ্ছা, কেউ কি জানেন এই ফন্টটা বড় করে কিভাবে? এখানে আমি লিখতে পারছি না, এই ফন্টটা অনেক ছোট। হ্যালো, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন এখানে যে লিখে এই স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডারের মধ্যে এখানে ফন্টটা বড় করব কিভাবে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি এই সফটওয়্যারটা আমি কখনো ব্যবহার করি নাই। আপনার যে এবিসি যে অপশনটা আছে উপরে, না, এবিসি ওইখানেই ক্লিক করছি আমি।
এখানেই ক্লিক করছি, বাট এই দেখেন একদম ছোট ছোট, ফন্টটা একটু বড় না করলে তো আপনারা দেখতে পাবেন না। তাহলে আপনি ওই যে বুঝতে পারছি। ওই যে এবিসির ডান পাশে ফুটো আছে, ফুটায় ক্লিক এটা করেন ভাই। এটাতে হ্যাঁ, এখানে আচ্ছা আচ্ছা, আমরা একটু সাইজটা দেখি। বড় করে দেখান তো, আচ্ছা লেখার দেখি সাইজ তো। পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ধন্যবাদ ভাই। আচ্ছা, এই সেটআপ তিনটা সেম বডি হবে, তার উইক কম বেশি হইতে পারে। দেখবেন কোনো মার্কেটে ট্রেন্ডের মধ্যে বা ট্রেন্ডের বাইরে এই ধরনের তিনটা ক্যান্ডেল যখন একই মাপের হবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে, তো এটাকে বলবো থ্রি থ্রি হোয়াইট শোল্ডার, আর এটাকে বলবো হচ্ছে আমরা থ্রি থ্রি ব্ল্যাক রোজ। এটা হচ্ছে জাস্ট এই সেটআপের নাম। যখন তিনটা রেড ক্যান্ডেল পর পর আসবে এবং সেটা অবশ্যই একই মাপের হইতে হবে। এখন যদি এরকম হয় যে একটা ক্যান্ডেল, ও আচ্ছা আচ্ছা, একটা ক্যান্ডেল হলো এত বড়, দেন একটা ছোট ক্যান্ডেল, দেন একটা মিডিয়াম ক্যান্ডেল, এটা কিন্তু থ্রি হোয়াইট সোলজার না। এটা কিন্তু থ্রি হোয়াইট সোলজার না, কারণ একটা বড় একটা ছোট একটা মাঝারি। এটা কিন্তু থ্রি হোয়াইট সোলজার না, এটা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার, এটা হচ্ছে থ্রি ব্ল্যাক রোজ। এরকম হইলে কিন্তু সেটা থ্রি হোয়াইট সোলজার হবে না, শুধুমাত্র একই মাপের হবে, উইক কম বেশি হইতে পারে। আচ্ছা, যখন থ্রি হোয়াইট সোলজার হবে তখন আমরা এন্ট্রি নেব না, কিন্তু আমরা এন্ট্রি নেব হচ্ছে, আপনারা কিন্তু স্ট্র্যাটেজিগুলো লিখে রাখবেন, মনে রাখবেন যে আমরা কখন কোথায় ট্রেড নিব। আরেকটা কথা বলে রাখি, মার্কেটে কিন্তু মিলিয়ন্স এই স্ট্র্যাটেজি আছে। ভাইয়া হ্যালো, হ্যাঁ হ্যালো। এই ক্লাসের ভিডিওগুলো কি পরে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভিডিওগুলো দিয়ে দেই, এই গ্রুপেই দিয়ে দেই প্রত্যেকটা। আচ্ছা আচ্ছা আমরা, ভাই কথা বলতে পারি? জি 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 শিওর। এখানে থ্রি হর্স সোলজার এবং থ্রি ব্ল্যাক ক্রসের যেই রুলসটা দিলেন, নির্দিষ্ট কোনো মাপকাঠি আছে নাকি জাস্ট ক্যান্ডেলের সাইজ সেম হতে হবে? তিনটা ক্যান্ডেলের একই সাইজের হবে, তিনটা ক্যান্ডেল একই সাইজের হবে এবং তিনটা ক্যান্ডেলই হেলদি হইতে হবে। না, ওকে, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। হ্যাঁ, এখন হেলদি ক্যান্ডেল যদি না হয়, যদি পরে মনে করেন হবে, তিনটা মানে একই মাপের, ক্লাস মানে করতেছি। পিন বার হইলো বা তিনটা একই মাপের স্পিনিং পরে ক্যান্ডেল হবে। হইলো, ওইটা তো হচ্ছে উইক ক্যান্ডেল, কিন্তু হেলদি ক্যান্ডেল হইতে হবে তিনটা। আচ্ছা, তিনটা মানে থ্রি ব্ল্যাক ক্লোজ আসলো বা থ্রি হোয়াইট সোলজার আসলো, তখন আমরা এন্ট্রি নিব কিভাবে? তখন আমরা জাস্ট ওয়েট করব, আমরা ওয়েট করব রিভার্সালের জন্য। ধরেন এখানে আসছে, তো এটা আমরা যদি 50% একটা রিভার্সাল পাই, 50% হইতে হবে রিভার্সাল, 50% এর নিচে গেলে আমরা অ্যাভয়েড করব। যদি 50% রিভার্সাল পাই, তখন আমরা কন্টিনিউর জন্য ট্রেড প্লেস করব, এখান থেকে কন্টিনিউর জন্য ট্রেড প্লেস করব। ব্যাপারটা কি বুঝতে পারছি? যদি আমরা 50% রিভার্সাল পাই, তখনই শুধুমাত্র আমরা ট্রেড প্লেস করব, নইলে আমরা এটা অ্যাভয়েড করব। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসেন মার্কেটে। এটা আমরা ডিলিট করে দিই। মার্কেটে দেখবেন ম্যাক্সিমাম টাইম মার্কেট হচ্ছে একটা সিকোয়েন্স মেইনটেইন করে। সিকোয়েন্সটা হচ্ছে, আমরা মার্কেটে চলে যাই, হ্যাঁ। ও সরি। আচ্ছা, আমি যে গতকাল বলেছিলাম ট্রেন্ড লাইনের উপরে তিনটা ট্রেড প্লেস করতে, আপনারা কি করছেন? আমি এখান থেকে বের হলে তার আমি দেখতে পারি না ভিডিওটা।
মানে এই ক্লাসটা দেখতে পারি না। ক্লাসটা দেখতে পান না? হ্যাঁ, এখান থেকে দেখা লাগে, তারপর যে ট্রেড করা লাগে তা তো সম্ভব না। আমি একবার প্রায় 1 মাসের মতো হয়েছে, $20 আমার লস হয়েছিল হ্যাঁ, হ্যাঁ। ট্রেড করতে গিয়ে। জি। $20 ডিপোজিট করছিলাম, হ্যাঁ, হ্যাঁ। তারপর ট্রেড লিয়ে হালকা পাতলা ধরেন এই মোটামুটি ঘাটা শুরু করলাম, বাট এখন থেকে ডিপোজিট করি না, তারপর ডিপোজিট করবো। আচ্ছা, আচ্ছা। ইচ্ছা আছে না, না, $200 ডিপোজিটের কথা একেবারে বলি নাই। ডিপোজিট আপনি করে তো তারপর আমি ট্রেডে। বলেছিলাম যে আপনার ডেমোতে ট্রেড প্লেস ডেমো, করতে ৩ টা। হ্যাঁ ডেমোতে আমি দৈনিক ট্রাই করি, বাট ধরেন হুম। আপনার এখানে লাইভ লাইভ থাকাকালীন দেখা, অর্থাৎ এখানে যে ট্রেড করা যায় না, তাইলে না, না, লাইভ না, দেখা যায় না। লাইভ থাকাকালীন তো আমি আপনাকে ট্রেড করতে বলি নাই। আমি বলেছিলাম গতকাল যে আমি মানে ক্লাসটা নিয়েছিলাম ট্রেন্ড লাইনের উপরে। ওই স্ট্র্যাটেজিটা ইউজ করে বলেছিলাম আজকে দিনের বেলা লাইভ মার্কেটে মানে রিয়াল মার্কেটে ৩ টা ট্রেড প্লেস করতে। আচ্ছা, মানে এটা আমি আপনারা তাহলে কালকে গেলে করেছিলেন কিনা? বুঝিনি, আমি করি নাই, আচ্ছা। বাট আমি ট্রেড করছি অনেকবার। কতগুলো ট্রেড করছেন আপনি সারাদিনে? আমি আজকে সারাদিনে প্রায় 30টার মতো ট্রেড করছি। 30 টা? আমার কাছে ডেপ ছিল হ্যাঁ, তা থেকে মনে হয় 40,000 করছিলাম, আচ্ছা, ডেমোতে? 1,000 করে করছিলাম। হ্যাঁ, আচ্ছা। ১,০০০ করে ট্রেড করছেন, ৪০,০০০ করে ফেলছেন। হ্যাঁ, বাট ডেমোতে যেরকম মনে আচ্ছা, হয়, আমি বাট রিয়েল বলি, ভাবে আমি এরকম কিন্তু না। এর আগেও একটা ক্লাসে বলেছি, সেটা হচ্ছে ডেমোতে প্র্যাকটিস করে ট্রেডার হতে পারবেন না। হ্যাঁ, তা ঠিক, আমি কেন পারবেন ডেমোতে না? যেভাবে ডেমোতে আপনি ট্রাই করবো। অলওয়েজ প্রফিটে থাকবেন, অলওয়েজ প্রফিটে থাকবেন। কারণ ডেমোর সাইকোলজি ডিফারেন্ট। আপনার ডেমোর জন্য চিন্তা লাগে না, মায়া লাগে না। ডেমোতে আপনি হ্যাঁ, লস করলে মায়া লাগে না। right. লাগে? না, এই মায়া লাগে না বলেই আপনি ডেমোতে প্র্যাকটিস করে উইন করতে পারবেন। আমার কাছে লাস্টে ধরেন $20 $1 ছিল প্রায় 5-7 দিনের মতো, তারপর আমি ট্রেড করিনি। তারপর আমার একটা ফ্রেন্ড আছে, ওর কাছ থেকে পারমিশন নিয়ে তারপর আমার দেখাই দিয়েছে ট্রেড করছি, তাহলে লস হয়েছে, আচ্ছা, কিন্তু একলা করিনি। আপনারা যারা আমার ক্লাসে আছেন, আপনারা কি আমার কথা শুনবেন? যদি আমার কথা শুনেন, আমার মনে হয় ট্রেডার হতে পারবেন। আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা সবাই বলেন। অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। ধরেন $20 বা $30 ডিপোজিট করবেন। 5 দিন ট্রেড করবেন না। যারা করতে পারবেন তারপর যে অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে 10, 20, $30 যাই থাকুক, 5 দিন ট্রেড করবেন না। প্রতিদিন বের করে দেখবেন এবং ডেমোতে প্র্যাকটিস করবেন। যারা পারবেন এটা, তারা ট্রেডার হতে পারবেন। যে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কিন্তু আপনি ট্রেড আমি প্লেস করেন নাই 5 হ্যালো দিন। ভাইয়া, জি। আমি সেই দেশে একেবারে $200 নিয়ে একেবারে ধরেন $200 নিয়ে তারপরে ট্রেডিং এ নামবো, বাট আগে শিক্ষা লই, তারপর আচ্ছা, দেখি। আচ্ছা। দৈনিক আমার প্রফিটের ইচ্ছা আছে, ধরেন দৈনিক $20 বা $10 দৈনিক প্রফিট থাকবে, আচ্ছা, তাতে আনা। তাতে না। আচ্ছা, আমরা সিকোয়েন্সের কথা বলছিলাম। মার্কেটে সিকোয়েন্স মেইনটেইন করে। আমি কিন্তু সবসময় রিয়াল মার্কেটের কথা বলি আপনাদেরকে। আমি কিন্তু কখনো এই কি বলে ওটিসি মার্কেটের কথা কখনোই বলি না। দেখেন একদম রিসেন্ট। বাঞ্চু দালা। আচ্ছা, আমরা কোনো স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ প্লিজ ইউজ করব না। আমরা উল্টাপাল্টা কথা বলবো না। আমরা সরি। হুম। দেখেন আমি একদম রিসেন্ট আমি বলছি যে মার্কেট সবসময় একটা সিকোয়েন্স ফলো করে। মানে সবসময়, আবার মাঝে মাঝে ব্যতিক্রম হয়, কিন্তু সিকোয়েন্স ফলো করে। যেমন দেখেন একদম রিসেন্ট এখানে 1 গ্রিন 1 রেড, 1 গ্রিন 1 রেড, 1 গ্রিন 1 রেড সিকোয়েন্স আছে। আচ্ছা, আমি এখানে এখন একটা এগুলোর অতটা বুঝি না, বাট হয়তো কয়দিন পরে বুঝবো না। আচ্ছা, কদিন পরে বুঝবেন, সমস্যা নেই। আমি আমি বোঝানোর চেষ্টা করছি যারা মানে বুঝতেছে তাদের জন্য। আপনি একটু একটু ওয়েট করেন, আপনিও বুঝবেন। আমি সিকোয়েন্সের কথা আমি এখনো ব্যাক ক্যান্ডেল গুলো চিনি না ভালো মতন। আচ্ছা, হ্যাঁ আমার ভাই, পূর্বের ভিডিওগুলা আমি গ্রুপে যতটুকু বুঝতে পারছি হ্যাঁ, যে রানিং মার্কেট তার প্রিভিয়াস কে ফলো করে চলে, মানে এটাই হয়তো বলতে চাচ্ছেন যে সেম না, সিস্টেমে আমি বলতে কিছুদিন চাচ্ছি চলে। মার্কেটে সব সময় সিকোয়েন্স থাকে। মানে কোনো না কোনো সিকোয়েন্স সে মেইনটেইন করে। এইখানে একটু আপনারা দেখেন, আমি একদম একদম রিসেন্ট মার্কেট চলতেছে। এটা কিন্তু রিয়েল মার্কেট, ইউএসডি সিএডি একটা পেয়ার। দেখেন এখানে
দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন। মার্কেট কি এখানে সিকোয়েন্স মেইনটেইন করছে? আচ্ছা, দেন শিট, আমরা আরো দেখি। দেখেন এখানে দেখেন দুইটা গ্রিন একটা রেড, দুইটা গ্রিন একটা রেড, দুইটা গ্রিন একটা রেড। আচ্ছা, আমরা যদি মার্কেটে একটু সময় দেই তাহলে কিন্তু এই সিকোয়েন্স গুলো আমরা বুঝতে পারবো। মার্কেটে সময় দিলে এই সিকোয়েন্স গুলো আমরা বুঝতে পারবো। দেখেন তার একটু আগে একটা গ্রিনের পরে এক মানে দুটো রেড, একটা গ্রিনের পরে দুইটা রেড, একটা গ্রিনের পরে দুইটা রেড, একটা গ্রিনের পরে দুইটা রেড। আচ্ছা, আমরা তার আগে যাই। মানে প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পারবেন মার্কেট কোনো না কোনো ভাবে সিকোয়েন্স মেইনটেইন করতেছে। রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন সিকোয়েন্স মেইনটেইন করছে সে। এই লাইভ মার্কেটটা থাকে না, বুঝাইতে পারি না। আমি একটা জিনিস দেখাইতে যাচ্ছিলাম আপনাদেরকে, আউটসাইড বারে গিয়ে সিকোয়েন্সটা সে মেইনটেইন করে না। কারণ প্রত্যেকটা আউটসাইড বার মিনিংটাই হচ্ছে রিভার্সাল। আমি ওই জিনিসটা খুঁজতেছি যে সিকোয়েন্স সে আউটসাইড বারের কাছে যে সে সিকোয়েন্সটা মেইনটেইন করে না, তখন সে ওই জিনিসটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মার্কেটের সিকোয়েন্সটা তো বুঝতে পারছেন যে মার্কেট সব সময় কোনো না কোনো সিকোয়েন্সে থাকে, এই হচ্ছে ব্যাপার। এই জিনিসটা দেখেও কিন্তু আমরা দেখেন এখানে এই এই রিসেন্ট আমরা কয়টা ট্রেড পাই। যখন মার্কেটটা এখানে দেখেন একটা গ্রিনের পরে রেড, একটা গ্রিনের পরে রেড, এই গ্রিনটা যখন হচ্ছে তখন কিন্তু আমরা এই রেডে এন্ট্রি নিলে আমরা উইনিং ট্রেড ছিল। আচ্ছা, দুইটা গ্রিন একটা রেড, দুইটা গ্রিন একটা রেড, দুইটা গ্রিন একটা রেড, এখানে কিন্তু আমাদের উইনিং ট্রেড ছিল সেফটি মার্জিন নিলে। তারপর এখানে দেখেন গ্রিনের পরে রেড, গ্রিনের পরে রেড, এই গ্রিনের পরে রেড, তাহলে এখানে আমাদের এটাতে এটা কথা ছিল, হ্যাঁ এটা কথা ছিল, অর্থাৎ এই সেফটি মার্জিন মানে কি? আচ্ছা, সেফটি মানে এডি মার্জিন কোন মানে দিকে কি? কয় সেফটি মার্জিন? সেফটি মার্জিন কি? আচ্ছা, সেফটি হ্যাঁ, মার্জিনটা হচ্ছে, আমি একটু দেখাচ্ছি আপনাকে। মনে করেন এটা একটা আউটসাইড বার, আউটসাইড বারে যখন একটা রিভার্সাল হইলো, এরপর আমরা এন্ট্রি নিব কিভাবে? আমরা কিন্তু আপের জন্য এন্ট্রি নিব, তাই না? আচ্ছা, এই রেড ক্যান্ডেলটা ক্লোজ দিবে কোথায়? এখানে। আচ্ছা, আমরা হচ্ছে যখন এই গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে শুরু হবে, তাই না? আমরা জানি আমরা কিন্তু ট্রেড নিব আগে থেকেই, আমাদের প্ল্যান যে এইটা যদি রিভার্সালটা এর 50% এর উপরে থাকে, এই রেড ক্যান্ডেল 50% এর উপরে থাকলে আমরা বাইয়ের জন্য ট্রেড নিব। আমরা কিন্তু আগেই ডিসিশন নিছি। তখন আমরা কি করব? আমরা ওয়েট করব 5 সেকেন্ড। মানে যখন থেকে মিনিট শুরু হবে তখন থেকে 5 সেকেন্ড ওয়েট করব। 5 সেকেন্ডের মধ্যে যদি মার্কেটটা একটু নিচে পান, একটু নিচে পাইলে আপনি তখন ওখান থেকে ট্রেড নেবেন। ধরেন আপনি এখানে ট্রেড নিছেন, তখন ট্রেড হবে কি উপরে না নিচে, মানে আপ হবে না ডাউন? আপনি তো আগে থেকেই ডিসিশন নিছেন যে আপে ট্রেড নেবেন, আপে আপ ট্রেড হবে। নেবেন বলে, হ্যাঁ। তখন যখন আপনি নিচে একটু পাবেন, এখানে পাইলেন, আপনি পাওয়ার পরে এটা শুরু হয়েছে এখান থেকে, মার্কেটটা নিচে আসছে, আপনি এখান থেকে ট্রেড নিছেন, উপরে চলে গেছে। দেখা গেল মার্কেট উপর থেকে ঘুরে এসে এখানে ডজি ক্যান্ডেল ক্রিয়েট করলো, অথবা একটু নিচের দিকে আসলো, দেখেন আপনি কিন্তু এই সেফটি মার্জিন। এটা হচ্ছে সেফটি মার্জিন। কারণ হচ্ছে বুঝলাম। আপনার ক্যান্ডেলটা কিন্তু ধরেন রেড হইলো, আপনি সেফটিতে ট্রেড নিছেন, এই জন্য হচ্ছে আপনার এটা উইনিং ট্রেড, এটা হচ্ছে সেফটি মার্জিন। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা,
আমরা সিকোয়েন্স দেখতেছিলাম মার্কেট কিভাবে সিকোয়েন্স মেইনটেইন করে। আচ্ছা, আমি যে সিকোয়েন্সটা বোঝানোর চেষ্টা করলাম যে মার্কেট সবসময় কোনো না কোনো সিকোয়েন্সে থাকে, এটাকে আপনারা বুঝতে পারছেন? সবসময় মিনিং হচ্ছে সবসময় একদম টোটাল মার্কেটটা একদম ডেকোরেটেড, সাজানো গুছানো, যে 2টা রেড একটা গ্রিন, 5টা রেড একটা গ্রিন, এরকম কিন্তু না। আপনাকে জিনিসটা খুঁজতে হবে এবং খুঁজে বের করতে হবে যে মার্কেটটা এখন এখানে একটা প্যাটার্নের মধ্যে আছে, যে এই প্যাটার্নের মধ্যে আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? যেমন এখানে গ্রিন রেড, যে কয়টাই রেড হোক আপনি তারপর আবার ওয়েট করবেন গ্রিন রেড, দেন গ্রিন আবার রেড। যদি আপনি এই গ্রিন রেড, গ্রিনের পরে রেড, যদি এখানে আপনি আউটসাইড বার পান, অবশ্যই আপনি তখন এন্ট্রি নেবেন না। দেখেন প্রত্যেকটা আউটসাইড বার রিভার্সাল। আউটসাইড বার কি আপনাদের মনে আছে? আরেকবার দেখেন এটা একটা আউটসাইড বার, এটা একটা আউটসাইড বার, দুইটাই কিন্তু রিভার্স করছে, দুইটাই রিভার্স করছে। আচ্ছা, আউটসাইড বারটা আমরা একটু আবার আরেকবার বুঝিয়ে দিয়ে আসি আপনাদের। আউটসাইড বার বোঝাইতে বোঝাইতে আপনাদেরকে আমি একটা প্যাটার্ন শেখাই। সেটা হচ্ছে, মনে করেন মার্কেট এরকম একটা আপের ট্রেন্ডে আছে, 3টা ক্যান্ডেল হয়েছে, দেন এখান থেকে একটা রেড ক্যান্ডেল হইলো। দেখেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন, মার্কেটটা একটা আপের সিকোয়েন্স আছে এবং এখান থেকে একটা রেড ক্যান্ডেল হইলো। দেন যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল হয়, ধরেন এই গ্রিন ক্যান্ডেলটা এসে এইখানে ক্লোজ দিল, এইখানে ক্লোজ দিল, এটা আমাদের কি হইলো? আপনারা কি বলতে পারবেন এই প্যাটার্নটা কি প্যাটার্ন? এই দুইটা ক্যান্ডেলে কি প্যাটার্ন হইলো? আচ্ছা, এটা হচ্ছে একটা বুলিশ অ্যাঙ্গেল পিন, রাইট? জি আচ্ছা, এটা একটা ট্রেন্ডের মধ্যে আছে এবং সেখানে একটা বুলিশ অ্যাঙ্গেল ফিল হয়েছে এবং পারফেক্ট জায়গায় এন্ট্রি দিছে। এখানে আমরা চোখ বুঝে বাইয়ের জন্য এন্ট্রি দিব। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ধরেন আরেকটা সিকোয়েন্স আমরা এখানে দেখাই, এখান থেকে আবার রেড হলো, একই জিনিস দেখাচ্ছে কিন্তু, আবার গ্রিন হলো, কিন্তু এই লাইনটাকে সে টাচ করতে পারেনি, এই লাইনকে সে টাচ করেনি, আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লাইন, এই লাইনে সে টাচ করতে পারেনি। আচ্ছা, যখন এই লাইনে সে টাচ করবে অথবা এই উইকের মধ্যে থাকবে, তখন আমরা এটা একটা কন্টিনিউশন সাইন। বুঝেন ব্যাপারটা? আচ্ছা, আবার আমরা একই জিনিস ধরি, আবার রিভার্স হলো। আচ্ছা, আমরা বলছিলাম কি এই ক্ষেত্রে আমরা কন্টিনিউ করতে বলছি। যদি এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসতো, আমরা কিন্তু কন্টিনিউ করতাম, মানে কন্টিনিউর জন্য ট্রেড প্লেস করতাম। কিন্তু এইখানে এসে এই জায়গায় দেখেন এটা কিন্তু ব্রেক করে চলে গেছে, আমরা এখান থেকে ট্রেড নেব কি কোথায়? ডাউনের জন্য। কেন নেব বলতে পারেন? প্রথমত হচ্ছে ট্রেড নেওয়ার রিজন হচ্ছে এটা একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে এবং এই দুইটা প্যাটার্ন মিলে হয়েছে একটা আউটসাইড বার। আমরা আপনাদেরকে শিখাইছিলাম যখন একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল,
এই রেড ক্যান্ডেলটা যদি এই গ্রিন ক্যান্ডেলের 50% অথবা তার বেশি হয়, এই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের 50% অথবা তার বেশি হয়, তখন এই প্যাটার্নটা হবে, এই প্যাটার্নটাকে বলবো আমরা অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন। যেহেতু এটা রেড ক্যান্ডেলটা বড়, এটা হচ্ছে বুলিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন। সেম ভাবে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন হচ্ছে, মনে আছে, এটা হচ্ছে একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন। আর যদি এই রেড ক্যান্ডেলটা যদি 50% এই দাগের নিচে ক্লোজ হয়, যেমন এই যেটা দেখেন, এটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের 50% এর অনেক কম, এই ছোট ক্যান্ডেলটা, এটা হচ্ছে আউটসাইড বার। আর আউটসাইড বার হচ্ছে রিভার্সাল সাইন। আপনারা ইউটিউবে দেখবেন লনলি ক্যান্ডেলের একটা ট্রেড আমি দেখছি, আপনাদেরকে দেখায় যে যখন 3টা ক্যান্ডেল হবে, তারপরে যদি একটা রেড ক্যান্ডেল হয়, বা 3টা গ্রিন ক্যান্ডেল পরে একটা রেড ক্যান্ডেল, দেন যদি গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলকে ব্রেক করে, আমরা আপে ট্রেড নিব। কিন্তু আমি যখন মার্কেটে আসলাম তখন দেখি যে ম্যাক্সিমাম টাইম হয় না। পরে আমি এটা মানে মোটামুটি একটা রিসার্চের মধ্যে বলতে পারেন, শিখতে 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 জানতে পারলাম, যখন এখানে একটা অ্যাঙ্গেল ফিন হইতেছে, আমরা জানি অ্যাঙ্গেল ফিন হচ্ছে ট্রেন্ডের মধ্যে সেটা কন্টিনিউ সাইন আমাদেরকে দেয়। আচ্ছা, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, সেটা ব্রেক করেনি, আমরা তো এটা অ্যাভয়েডই করব। এইখানে এটা ব্রেক করছে, বাট এটা হচ্ছে একটা আউটসাইড বার ক্রিয়েট করছে, এখানে হচ্ছে এটা আমাদেরকে রিভার্সাল সাইন দিচ্ছে। এইসব ক্ষেত্রে আমরা রিভার্সাল ট্রেড নিব। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাদের? চমৎকার ভাই। আচ্ছা, আমরা একটু মার্কেটে একটু যাই, মার্কেটে যে আবার এই জিনিসটা আবার একটু চেক করি। আচ্ছা, আমি যেগুলো আপনাদেরকে শেখাই, আপনারা কিন্তু অবশ্যই মার্কেটে এগুলো ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট হচ্ছে আপনাদের অনেক কাজে লাগে, জানেন। আচ্ছা, আমরা খুব রিসেন্ট একটা মার্কেট, আচ্ছা আমরা এখানে দেখি, একটু ছোট করি, ছোট করলে আমরা এটা নিতে পারি। আচ্ছা, দেখা যাচ্ছে না মনে হয়, না? কি ব্যাপার? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন এই প্যাটার্নটা কি প্যাটার্ন? গ্রিন। না না, এটা একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন। একটু আগে আমি আপনাদেরকে দেখালাম, এটা একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন প্যাটার্ন। মার্কেটটা ডাউনের দিকে আছে, এখানে একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন হয়েছে, কন্টিনিউ সাইন দিছে আমাদের, দেখেন মার্কেটটা কন্টিনিউ করছে, রেড ক্যান্ডেল পাইছি। আচ্ছা, মোটামুটি পাইলাম। মোটামুটি পাইলাম। তার আগে, ঠিক আগে দেখেন, এই যে এখানে এই দুইটা ক্যান্ডেল দেখেন, এই রেড ক্যান্ডেলের বডি এই গ্রিন ক্যান্ডেলের বডির 50% এর কম কিনা? কম। 50% এর কম, তার মানে হচ্ছে এটা একটা আউটসাইড বার। যদিও মার্কেটটা আপের দিকে একটা মোমেন্টাম আছে, কিন্তু এটা একটা কি আউটসাইড বার। আমাদেরকে আউটসাইড বার হচ্ছে রিভার্সাল সাইন দেয়। রিভার্স হইছে, রিভার্স হইছে এখানে রেড ক্যান্ডেল পাইছি। আচ্ছা, ঠিক তারপরের দুইটা ক্যান্ডেল দেখেন তো, আউটসাইড বার 50% এর কম এই রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের চেয়ে। আমরা রিভার্সাল পাইছি। হ্যাঁ পাইলাম। পাইলাম, জি। এই দুইটা ক্যান্ডেল দেখেন তো, আউটসাইড বার, এই দুইটা ক্যান্ডেল আউটসাইড বার। আচ্ছা, এইটুকু জায়গার মধ্যে এতগুলা আমাদের উইনিং ট্রেড। দেখেন এটা একটা কি বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন, কন্টিনিউ সাইন, কন্টিনিউ হইছে। আচ্ছা, এইটুকু জায়গার মধ্যে আমাদের উইনিং ট্রেড ছিল একটা
2টা 3টা 4টা 5টা 6টা। এটা কেন হয়েছে জানেন? এটা শুধুমাত্র এই লাইভ মার্কেট এই জন্য। আপনারা এই জিনিসগুলা ওটিসি মার্কেটে প্র্যাকটিস করে দেখবেন, 50-50 উইনিং রেশিও পাবেন। আর এই স্ট্র্যাটেজি গুলা আমি যেগুলো আপনাদেরকে বলতেছি বা যেসব কথা বলতেছি এগুলা লাইভ মার্কেটে করবেন, আপনারা 70 আপ উইনিং রেশিও পাবেন। এর সাথে আরো কিছু ফিল্টার আছে, আমি লাস্টের দিকে দেব। ওইগুলো যদি আরো ইউজ করেন ফিল্টার গুলা, তখন আপনারা উইনিং রেশিও আরো পাবেন। আচ্ছা, ফিল্টার মানে হচ্ছে কোনো মানে নতুন কোনো সফটওয়্যার না, কোনো ইসে না, এটা কিন্তু আপনারা মাথায় রাখেন। ফিল্টার মানে হচ্ছে কখন ট্রেড নিব আর কখন ট্রেড নিব না। যেমন আউটসাইড, সরি আমি তো ফরেক্স মার্কেটে চলে আসছি। আউটসাইড বার তো সারা মার্কেটে অনেক হয়। সব আউটসাইড বার আমরা ট্রেড নিব, সব বুলিশ অ্যাঙ্গেল ফিন, সব বিয়ারিশ অ্যাঙ্গেল ফিন ট্রেড নিব? আমরা কিন্তু তা নিব না। ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা কি আপনারা ক্লিয়ার আজকের ক্লাস? হ্যাঁ ক্লিয়ার। জীবন মারাত্মক ক্লাস আজকে। মারাত্মক ক্লাস। আজকে আমি কালকের সাথে অনেক ভালো হচ্ছে। আচ্ছা, আপনারা হচ্ছে আমার সাথে কন্টিনিউ আর করেন। কয়েকদিন করলে অনেক অনেক ভালোভাবে বুঝতে পারবো। হ্যাঁ, আপনারা হচ্ছে আমার সাথে কন্টিনিউ করেন, ধৈর্য রাখেন, ধৈর্য হারা হবেন না। আর একটা কথা